প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট 11 জুন সংসদে বাজেটের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9,38,000 কোটি টাকার এই বিশাল ও উচ্চাভিলাষী বাজেটের মূল লক্ষ্য কেবল বর্তমানের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলাই নয়, বরং 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নতি করার এক দীর্ঘমেয়াদী ও সাহসী রূপকল্প বাস্তবায়ন করা। 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য প্রস্তাবিত বাজেটের আকার বিদায়ী অর্থ বছরের চেয়ে 1,50,000 কোটি টাকা বেশি, যা মোট জিডিপির 13.7%। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 3 লাখ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। পরিচালন খাতে ব্যয় হবে 6,21,925 কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণকে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় 23% বেশি। ফলে সামগ্রিক ঘাটতি দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা এবং বৈদেশিক খাত থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সরকার আগামী অর্থ বছরের মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং 6.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিয়ে ব্যাংক জমার আবগারি শুল্কের সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 4 লাখ টাকা এবং ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা 4.5 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া চাল, ডাল, তেল, শিশু খাদ্য, ল্যাপটপ, কম্পিউটার এবং কিডনি ডায়ালাইসিস ফিল্টার সহ 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের কর ছাড় দেওয়ায় এগুলোর দাম কমতে পারে। অন্যদিকে দেশি শিল্প সুরক্ষায় বাইসাইকেল, সিগারেট, 1 kVA ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন, তেল চালিত গাড়ি এবং বিদেশি খাদ্যপণ্যের উপর শুল্ক বাড়ানোর কারণে এগুলোর দাম বাড়তে পারে। অর্থমন্ত্রী জানান, সীমিত সম্পদের মধ্যেও ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। শব্দ নিন, দেশ রূপান্তর।